কোরবান আসবে, কোরবান যাবে, কোরবান চলেও গেছে, কিন্তু আসলে ভিডিওগুলো রয়ে গেছে স্মৃতির পাতা। অসাধারণ দেখতেছেন, আসলে এটাই জীবন। গোস্ত খাওয়াও শেষ। যাই হোক, নতুন করে আর একটু বলক নিয়ে আপনাদের সামনে আসলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। ফেসবুকে এসে একটা জিনিস শিখতে পারলাম, এখানে প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে সফলতার আশা বলতে গেলে যদি আশা করে পড়ে থাকেন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে সফল হওয়া অনেক কঠিন। আর সফল কি এত কাজ করেন, যদি ভাগ্য ভালো হয় দুই চার হিসাব পেতে পারেন, না হলে নাই। আমার দেখা মতে আমার এই আইডি শুরু করা পর্যন্ত এখন পর্যন্ত কত বন্ধুরা যে চলে গেল এসবগুলা ছেড়ে। কারণ এইগুলো যতটা সহজ ভাবি ততটা সহজ, এটা একটা কঠিন প্ল্যাটফর্ম। এখানে সফলতা হয়তো একসঙ্গে মানুষ জলদি জলদি পেয়ে যেত, কিন্তু বর্তমান সিচুয়েশনে এসে খুব কঠিন হয়ে গেছে। এখানে 100 জনের মধ্যে 10 জন টিকতে কষ্ট হয়ে যায়, 10 জনের পকেটে টাকা আসতে কষ্ট হয়ে যায়, বাকি 99 জনের খাও কাটতে হয়। তাই এখনো আমি দেখি অনেক পেরেশান হয়ে কাজ করতেছেন, উড়াডুরা ভিডিও বানাই সময় নষ্ট করতেছেন। এটা আসলে কখনো করবেন না। আগে আপনার অন্যান্য কাজকে প্রাধান্য দিন, তারপর হাতে যদি সময় থাকে ফেসবুকে কাজ করুন। শুধু এখানে আবার সময় দিয়ে কোনো লাভ হবে না, এক সময় দেখবেন আপনার আইডিয়া নেই, আমার যাবে সালাও যাবে। কেননা এখানে ধীরে 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 যদি ওই যে একটা কথা আছে না, মাটির ব্যাংক, আমরা যখন টাকা জমাই মাটির ব্যাংকে 2 পয়সা 8 আনা 1 টাকা একসঙ্গে জমাইতাম না, আমি মনে করি এখন ফেসবুকটা সেম, আপনি 2 পয়সা 1 সেন্ট 2 সেন্ট এরকম করে করে হয়তো একসঙ্গে কিছু পয়সা পাবেন। সে পর্যন্ত আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, উড়াধুরা করা যাবে না। কে ভিডিও দেখলো, কে লাইক দিল, কে কমেন্ট দিল, ওটা দেখা মোটেও যাবে না। যার মন আপনি সবসময় ফলো করবেন অন ফলোয়ার, যারা আপনার ফলোয়ার না তাদের কাছে যাতে ভিডিওটা যায় ওরকম ভাবে চেষ্টা করুন। আর নিজের মাঝে যদি কোনো প্রতিমা থাকে ওই প্রতিমাকে তুলে ধরতে চেষ্টা করুন, হলে হতে পারে ভালো কিছু। ওই যে কিছুদিন আগে একজন দেখেননি, রাগ করলা বলতে হয়তো মস্কারিতে বলছে, ওটা তার লাইক খুলে গেছে। তাই এখানে কখন কার ভাগ্য চাকা ঘুরে যায় কেউ জানে না। যদি ধৈর্য হারাবেন না, চেষ্টা করেন, হলেও হতে পারে ভালো কিছু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত।